নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর আসতে চলেছে ভোটের পরে। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা ডিএ আপডেট। আবার কিন্তু ডিএ বাড়তে চলেছে, অলরেডি কিন্তু 50% ডিএ চলছে। যদি বিজেপি সরকার আবার ক্ষমতাতে চলে আসে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে কিন্তু আবার কিন্তু ডিএ বাড়তে চলে আসছে। সো বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ খবর। সো ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে মূল বেতন ও ডিএ নিয়ে। আবারও খুব সুখবর, দুর্গাপূজার আগে সরকারি কর্মচারীদের ডিএ আসতে পারে বলে সুখবর। এক্ষেত্রে মূল বিষয়টি বদলে যেতে পারে, ফলে প্রতি মাসে মূল বেতন এবং ডিএ বাবদ প্রাপ্তি অনেকটাই বেড়ে যেতে পারে। তবে তার জন্য 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে। অবশ্য এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়ে 50% হয়েছে। 2024 সালের জানুয়ারি মাস থেকে সেই বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আরও বেশ কিছু ভাতা এবং আর্থিক সুবিধা বেড়েছে সরকারি কর্মচারীদের। লোকসভা ভোট ঘোষণার আগেই এই বৃদ্ধিগুলো জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তারপরেও দুশ্চিন্তা কমছে না সরকারি কর্মচারীদের। উল্টো নিয়মতান্ত্রিক জটিলতায় তাদের প্রাপ্তির ভাড়ারে আগামী দিনে টান পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছে। এমনিতেই প্রতি 4 মাসে একবার করে মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার, আর এই হার নিয়মিত নির্ধারিত হয় এসিপিআই সূচকের ভিত্তিতে। নিয়ম অনুযায়ী এবার ডিএ বাড়ানোর সময় এই 50% মহার্ঘ ভাতাকে কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে নতুন আপডেট দিয়ে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কথা। কারণ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ 50% হলেই তা মূল বেতনের সঙ্গে জুড়ে দিতে হবে এবং মহার্ঘ ভাতার গণনা আবার শূন্য থেকে শুরু হবে, যা 2016 সালে সপ্তম বেতন কমিশন চালুর সময় শেষবার হয়েছিল। দীর্ঘমেয়াদে দেখতে গেলে এই 50% মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে জুড়ে যাওয়াটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে অনেক বেশি লাভজনক হবে। এর ফলে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে 18,000 টাকা বেসিক পে পান, তার মূল বেতন বেড়ে তখন 27,000 টাকা হয়ে যাবে। আর যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন বেসিক পে 25,000 টাকা পাচ্ছেন, তাদের সেটা বেড়ে 37,500 টাকা হয়ে যাবে। এর ওপর নতুন করে মহার্ঘ ভাতা গণনা হবে, ফলে সেটার পরিমাণ অনেকটাই বেশি হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর এখনও পর্যন্ত মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া কাজটি করেনি, অথচ মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়াটি মিটিয়ে ফেলার কথা ছিল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে আশঙ্কা দেখা গেছে, তবে কি মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা যোগ না করে যেমন আছে তেমনটাই কি এগিয়ে নিয়ে যেতে থাকবে কেন্দ্রীয় সরকার? যদিও এ বিষয়ে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। নতুন অনেকে মনে করছে যে সেপ্টেম্বর মাসে গিয়ে নতুন আবার সরকার 3 বা 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে, তবে সেটা কোন হিসেবে তা এখনই বলা মুশকিল। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।